হ্যালো, এখানে মিস্টার রিজুমেন। আজ আমি একটি কমেডি এবং ফ্যান্টাসি সিনেমা ব্যাখ্যা করব, যার নাম হাউ টু বি রিয়েলি ব্যাড। সামনে স্পয়লার আছে, সতর্ক থাকুন, সাবধানে। সিনেমার শুরুতে আমাদের সঙ্গে শয়তানের মেয়ে লিলিথের পরিচয় করিয়ে দেওয়া হয়। জনপ্রিয় বিশ্বাসের বিপরীতে নরক আসলে একটি আধুনিকায়িত শহর, যেখানে শয়তানের জন্য কাজ করা বিভিন্ন কর্মচারী রয়েছে। তাদের কাজ হলো মানুষদের প্রলুব্ধ করা, যাতে তারা খারাপ হয়ে ওঠে। ব্যবসাটি বাড়ছে, তবে বার্ক ও বার্নিতে অশুভ প্রভাব 0.5% কমেছে। আর মেয়ে লিলিথ মাঠ পর্যায়ের প্রতিনিধি হতে চায়, যাতে সে মন্দ ছড়াতে পারে, কিন্তু তার বয়স 18-র কম হওয়ায় তাকে তা করতে দেওয়া হয় না। তাই সে ইন্টারনেটে মানুষকে বিরক্ত করে। সে প্রায় তার বাবার জন্য বোঝা হয়ে গেছে, কারণ পৃথিবীতে যেতে চাওয়ার কারণে সে সব সময় বিদ্রোহ করে। এক রাতে লিলিথ একই অনুরোধ নিয়ে শয়তানের কাছে যায়। তার অবিরাম অভিযোগে ক্লান্ত হয়ে শয়তান তাকে একটি প্রস্তাব দেয়। সে তাকে 1 সপ্তাহের জন্য পৃথিবীতে পাঠাবে, যাতে সে একজন মানুষকে দুষ্ট বানাতে পারে। সে সফল হলে তাকে অন্য একটি কাজে নিযুক্ত করা হবে, কিন্তু যদি সে ব্যর্থ হয় তবে তাকে অনন্তকালের জন্য কারাগারের কক্ষে ছুঁড়ে ফেলা হবে। লিলিথ মনে করে নিজের মেয়ের সঙ্গে এমন করা কঠোর, কিন্তু তার বাবা তো শয়তান, তাই সে তাকে নিয়ে সন্দেহ করে না। সে চ্যালেঞ্জ এবং চুক্তি মেনে নেয়। পরের দিন তারা পৃথিবীতে ওঠে এবং নিজেদের গন্তব্যের দিকে রওনা দেয়। লিলিথকে তার লক্ষ্য সম্পর্কে বলা হয় গ্রেতা বার্নস্টাইন। সে একটি ভদ্র এবং অন্তর্মুখী মেয়ে, যে তার বাবা মা আর তার 2 ছোট বোনের সঙ্গে থাকে, যারা যেন পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ। গ্রেতায়ের বাড়ির কাজ করতে ভালো লাগে, আর মাঝে মাঝে আনন্দের জন্য গান গাইতেও ভালোবাসে। তার শরীরে একটুও খারাপই নেই, তাই কাজটি লিলিতের জন্য খুবই কঠিন হবে। যাওয়ার আগে শয়তান তাকে বলে যে সে যেন মানুষদের সঙ্গে যে কোনো ধরনের শারীরিক সংস্পর্শ এড়িয়ে চলে। সে তাকে একটি কালো বলে দেয়, যা সে আবেগপ্রবণ হয়ে পড়লে রং বদলে ফেলবে। লিলিত 1 সপ্তাহের জন্য বার্নস্টাইন পরিবারের বাড়িতে থাকে। সকালের নাস্তার পর পরিবারটি একে অন্যকে টেবিল পরিষ্কার করতে সাহায্য করে, আর এত ভদ্রতা দেখে লিলিতের বমি বমি লাগে। সে ইচ্ছে করে প্লেটগুলো ফেলে দেয় এবং দোষ গ্রেতায়ের ওপর চাপায়। সে ভাবে এতে গ্রেতায়ের কাছ থেকে একটা প্রতিক্রিয়া পাওয়া যাবে, কিন্তু গ্রেতা উল্টো দুঃখ প্রকাশ করে এবং দোষ নিজের ওপর নেয়। সে নিজের পক্ষে দাঁড়ানোর জন্য অতিরিক্ত মিষ্টি স্বভাবের, তাই তাকে দুষ্ট বানাতে লিলিথকে অন্য কিছু ভাবতে হবে। তাতে সে গ্রেতায়ের বন্ধু আর জীবনযাপন সম্পর্কে খোঁজ খবর নেয় এবং জানতে পারে যে স্কুলে তাকে বইপোকা মনে করা হয় বলে তার কোনো বন্ধু নেই। গ্রেতা সম্পর্কে আরও জানার চেষ্টায় সে তার ঘর তল্লাশি করে এবং তার আলমারিতে একটি ছেলের বেশ কয়েকটি ছবি খুঁজে পায়। নিজের আবিষ্কারে সন্তুষ্ট হয়ে লিলিথ চতুরভাবে পরিকল্পনা করে ওই ছেলেটিকে ব্যবহার করে গ্রেতাকে দুষ্ট বানাবে। পরের দিন তারা স্কুল বাসে করে স্কুলে যায়। প্রধান শিক্ষকের ছেলে এডি গ্রেটায়ের চুলে চুইংগাম লাগিয়ে তাকে উত্ত্যক্ত করে, কিন্তু যখন সে লিলিথকে অপমান করার চেষ্টা করে তখন সে তার চুল পুড়িয়ে দিয়ে তাকে শিক্ষা দেয়। সে আশা করে নিজের নির্যাতনকারী শাস্তি পাওয়ায় গ্রেতা ভালো অনুভব করবে, কিন্তু তার বদলে গ্রেতা বলে যে সে লিলিথের জন্য ভয় পেয়েছিল। মেয়েটির ভালো স্বভাব লিলিথকে বিরক্ত করতে শুরু করে, কিন্তু সে প্রতিক্রিয়া জানানোর আগেই স্যামুয়েল নামে একটি ছেলে তাদের মনোযোগ অন্যদিকে নিয়ে যায়। সে স্কুলের ছাদের ওপর দাঁড়িয়ে আছে আর লাফ দেওয়ার হুমকি দিচ্ছে। প্রধান শিক্ষক যখন ফায়ার ব্রিগেড ডাকতে চান তখন সে নিচে নেমে আসে। গ্রেতা বলে স্যামুয়েল প্রায় এই ধরনের অদ্ভুত কাজ করে। সেদিন মেয়েদের গণিত পরীক্ষা আছে। লিলিথ তার আইপ্যাড দিয়ে নকল করে এবং গ্রেতাকেও একই কাজ করতে প্রলুব্ধ করার চেষ্টা করে, কিন্তু গ্রেতা নকল করে না, কারণ সে আগেই সব উত্তর জানে। বিরতির সময় জনপ্রিয় 2 মেয়ে মেলোডি এবং দারিয়া গ্রেতার পোশাক নিয়ে কটাক্ষ করে। জিজ্ঞেস করা হলে সে বলে যে তাকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে, এতে সে অভ্যস্ত, তাই এগুলো আর তাকে বিরক্ত করে না। ঠিক তখনই লিলিথ খেয়াল করে যে গ্রেতা যে ছেলেটির প্রেমে পড়েছে সে এসে গেছে, আর গ্রেতা তাকে বলে যে তার নাম কার্লো এবং সে একেবারে মেয়েবাজ। সে শুধু জনপ্রিয় মেয়েদের সঙ্গেই কথা বলে, গ্রেতার অস্তিত্বও মানে না। ওকে এত পছন্দ করে দেখেই লিলিথ এক ফোন দিয়ে আঁটে। গ্রেতা ব্যস্ত থাকলে সে কার্লোকে টাকা দেয় 3 দিন তার সঙ্গে ঘুরে পরে সম্পর্ক ভাঙার জন্য। তার বিশ্বাস এতে গ্রেতা রেগে যাবে। কার্লোর সঙ্গে কথা বলার পর তার দেখা হয় ক্লাসের ভাঁড় স্যামুয়েলের সঙ্গে, যে হাসতে হাসতে দূরে চলে যায়। সে তাকে অনুসরণ করে একটি গলিতে যায় আর তারা দুজনে একসঙ্গে ধূমপান করে। স্কুলে ফিরে কার্লো গ্রেতাকে বলে যেন সে পরের দিনের মিউজিক্যাল রিহার্সালে যায়।
লিলিথ এবং স্যামুয়েলের সামনে এডি এবং তার দল এসে পড়ে, যারা স্যামুয়েলের ওপর খুব রেগে আছে কারণ সে তাদের একটি ঘড়ি চুরি করেছে। ছেলেটি আঘাত এড়াতে ছাদে লাফিয়ে ওঠে। তারা যখন লিলিথকে ছোঁয়ার চেষ্টা করে তখন সে সবার সঙ্গে লড়াই করে, তাদের পালাতে বাধ্য করে, আর স্যামুয়েল এতে মুগ্ধ হয়। স্যামুয়েল তাকে একটি গির্জার ছাদে নিয়ে যায় যাতে সে সমুদ্র দেখতে পারে। সে যখন দৃশ্যটি উপভোগ করছে তখন সে তাকে চুমু খায়। হঠাৎ এই ঘটনায় অবাক হয়ে সে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং দৌড়ে বাড়ি ফিরে যায়। জীবনের প্রথমবারের মতো লিলিথ নার্ভাস বোধ করে এবং সে বুঝতে পারে না সে কি অনুভব করছে। রেদা তাকে জিজ্ঞেস করে সে প্রেমে পড়েছে কিনা, কিন্তু সে ধারণাটি শুনে হেসে উড়িয়ে দেয় কারণ সে জানে দানবরা প্রেমে পড়তে পারে না। কিন্তু যখন সে কালো বলটির দিকে তাকায় তখন সেটি রং বদলাতে শুরু করে। সে তার বাবার কাছ থেকে একটি ফোন পায় এবং জানতে পারে যে দানবরাও প্রেমে পড়তে পারে। সেই দানবদের অকেজো বলে গণ্য করা হয় এবং তাদের এক পাশে সরিয়ে রাখা হয়। সে দ্রুত ফোন কেটে দেয় এবং এবার থেকে আরও সাবধানে থাকার সিদ্ধান্ত নেয়। রাতের খাবারের পর পরিবার যখন বিশ্রাম নিচ্ছিল তখন সে হঠাৎ করে কার্লোর সঙ্গে গ্রেতার ডেটের কথা উল্লেখ করে। তাদের মেয়ে অবশেষে বড় হয়ে গেছে এই ভেবে তার বাবা মা ভীষণ উচ্ছ্বসিত হয়ে ওঠে, আর এতে গ্রেতা অস্বস্তিতে পড়ে। পরের দিন লিলিথ কার্লোকে মুগ্ধ করার জন্য গ্রেতায়ের মেকওভার করে, কিন্তু গ্রেতায়ের মা সেইবল চায় না যে সে উস্কানিমূলক পোশাক পরুক। লিলিথ যখন তর্ক করে যে সে যা খুশি তাই পরতে পারে তখন সেইবল তাকে বাধ্য করে সেই বোনা পোশাকগুলোর একটি পরতে, যেগুলোর জন্য স্কুলে গ্রেতাকে সব সময় উত্ত্যক্ত করা হয়। মেলোডি এবং দারিয়া তাদের পোশাক বদলাতে না পারায় তাদের বোনা পোশাক নিয়ে ঠাট্টা করে অপমান করে। লিলিথ তাদের আরো কুল বানানোর আরেকটি উপায় ভাবে। সে একটি গুজব ছড়ায় যে সাইবর্গদের বোনা পোশাকই নতুন ট্রেন্ড। সে গ্রেতা এবং পোশাকটির আকর্ষণীয় ছবিও তোলে আর সেগুলো ইন্টারনেটে পোস্ট করে। এরপর সে একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করে যেখানে সব সুপারমডেলকে বোনা পোশাক পরে দেখা যায় এবং সেটি মেয়েদের দেখায় যাতে এটি ফ্যাশন হয়ে ওঠে। মেয়েরা গ্রেতায়ের পোশাকের প্রশংসা করে এবং তাকে অনুরোধ করে তাদের জন্য একটি করে কিনে দিতে। জনপ্রিয় মেয়েদের সঙ্গে অবশেষে মানিয়ে নিতে পেরে গ্রেতা খুব খুশি হয়। এদিকে স্যামুয়েল লিলিথকে তার সঙ্গে বেরোতে বলে, কিন্তু সে বলে যে সে ব্যস্ত। তবে যখন সে বলে যে সে তাকে সৈকতে নিয়ে যাবে তখন সে না বলতে পারে না, কারণ কাছ থেকে সমুদ্র দেখা সবসময় তার স্বপ্ন ছিল। তাই সেখানে পৌঁছালে সে ভীষণ খুশি হয়। দুজনে দৌড়ে নিজেদের সময় উপভোগ করতে যায়। জীবনে প্রথমবারের মতো লিলিথ সত্যিই সুখী এবং শান্ত। স্কুলে ফিরে গ্রেতা কার্লোর ব্যান্ডের রিহার্সালে যায় এবং মেলোডিও দাঁড়িয়ে দেখা পায়। তারা স্কুল আয়োজিত আসন্ন একটি অনুষ্ঠানের জন্য একটি গান অনুশীলন করছে। গ্রেতা বুঝতে পারে যে মেয়েদের সুরের মধ্যে সংঘর্ষ হচ্ছে, তাই সে নার্ভাস ভাবে পরামর্শ দেয় যেন তারা একটু নিচু স্বরে গায়। কার্লো তাকে ব্যান্ডের অংশ হতে বলে কারণ সে সঙ্গীত সম্পর্কে অনেক জানে। মেয়েরা তার সঙ্গে গাইতে খুশি নয়, কিন্তু তবুও তাকে স্বাগত জানায়। তারা দারুণ একটি দল গঠন করে এবং সুরেলা ভঙ্গিতে গান গায়। তবে তাদের রিহার্সাল ব্যাহত হয় যখন একজন শিক্ষক বলে যে মেলোডি এবং দারিয়া ইন্টারনেটে যে উস্কানিমূলক মিউজিক ভিডিও আপলোড করেছিল তার কারণে তাদের পারফরম্যান্স বাতিল করা হয়েছে। এদিকে স্যামুয়েল এবং লিলিথ সৈকতে শুয়ে নানা বিষয় নিয়ে কথা বলছে। সে তার বাবার কাছ থেকে একটি বার্তা পায়, কিন্তু মুহূর্তটি উপভোগ করার চেষ্টা করে সেটি উপেক্ষা করে। শেষ পর্যন্ত তারা দুজনে চুমু খায় এবং সিনেমা দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরে পথে তারা আইসক্রিম কিনতে থামে, তখন লিলিথ খেয়াল করে যে তার বাবার কাছ থেকে সে অনেকগুলো বার্তা পেয়েছে। সে উত্তর দেয় যে সে ভালো আছে এবং একটু ব্যস্ত আছে। এরপর সে আশেপাশে থাকা বিভিন্ন জুটির দিকে তাকায় এবং বুঝতে পারে যে সে তার পরিকল্পনা থেকে সরে যাচ্ছে। সামুয়েল দুটি আইসক্রিম নিয়ে ফিরে আসে, কিন্তু সে কোনো ব্যাখ্যা না দিয়েই সেখান থেকে পালিয়ে যায়। কার্লো এবং গ্রেতা স্কুল থেকে বাড়ি ফিরছিল, তখন সে গ্রেতাকে জিজ্ঞেস করে সে কি ব্যান্ডের স্থায়ী সদস্য হতে পারে। মেলোডি এবং দারিয়া তাকে চায় না বলে গ্রেতা এই ধারণা নিয়ে সন্দিহান থাকে। কার্লো তার গান গাওয়ার প্রশংসা করে এবং বলে যে তাকে ব্যান্ডে পেলে সে খুব খুশি হবে। তারা চুমু খাওয়ার জন্য কাছে আসে, কিন্তু গ্রেতার বাবা তাদের পাশে তার ভ্যান থামালে তারা বাধাপ্রাপ্ত হয়। লজ্জিত গ্রেতা গাড়িতে উঠে বসে এবং বাড়ি ফিরে যায়। অপমানের কথা ভেবে সে কাঁদতে থাকে, আর লিলিথ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। শয়তানের মেয়ে প্রথমবারের মতো বুঝতে পারে যে গ্রেতায়ের জন্য তার খারাপ লাগছে। কালো বলটির দিকে তাকাতেই সে দেখে সেটি রং বদলে গেছে, যার মানে সে আবেগপ্রবণ হয়ে পড়ছে। গ্রেতা তাকে জিজ্ঞেস করে বলটি কি কাজে লাগে, কিন্তু সে দাবি করে যে এটি একটি থার্মোমিটার। পরে বাগানের কাজ করতে করতে লিলিথ গ্রেতাকে বলে যে তার বাবা তাকে 2 দিনের মধ্যে নিয়ে যাবে কারণ সে একটি মিশনে ব্যর্থ হয়েছে। সে এটাও বলে যে তার আসলে খারাপ হওয়ার কথা, কিন্তু নিজের আসল পরিচয় প্রকাশ করে না।
গ্রেতা বুঝতে পারে না কেন তার বাবা চায় যে সে খারাপ হোক, তবে সে তাকে আশ্বস্ত করে যে 2 দিনের মধ্যেই সে কাজটি শেষ করতে পারবে। স্কুলে মেলোডি এবং ডারিয়া গ্রেতাকে তাদের দলে নেয় যখন সে তার মায়ের বোনা পোশাক এনে দেয়। কার্লো গ্রেতার প্রতি আরও কোমল হয় এবং সত্যিই তার প্রেমে পড়েছে বলেই মনে হয়। চুমু দিতে গেলে লিলিত থামায়, পাশে নিয়ে চুক্তি ভেঙে দেয়, কারণ সে গ্রেতার কষ্ট চায় না। তবু কার্লো বলে সে সত্যিই গ্রেতাকে পছন্দ করতে শুরু করেছে। সে গ্রেতাকে লিলিতের সঙ্গে করা চুক্তির কথা বলে এবং দুঃখ প্রকাশ করে। লিলিত তাকে টাকা দিচ্ছিল যাতে সে পরে তার সঙ্গে সম্পর্ক ভেঙে দেয়, এটা জেনে গ্রেতা কষ্ট পায়। লিলিত ক্ষমা চায় এবং বলে যে সে নিশ্চয়ই কিছু খারাপ করেছে, কিন্তু গ্রেতা একটি কথাও না বলে সেখান থেকে চলে যায়। তখন স্যামুয়েল জরুরিভাবে লিলিতকে সৈকতে ডাকে। সে স্কুল ছেড়ে বার্লিন চলে যেতে চেয়েছিল, কিন্তু তার সঙ্গে দেখা হওয়ার পর গ্রামেই থাকতে চায়। স্যামুয়েল যে তার প্রেমে পড়েছে বুঝে লিলিত ভয় পায়, বলে তাকে চেনাই তার জীবনের সবচেয়ে খারাপ ঘটনা, তারপর চলে যায়। এটা পরিষ্কার যে সে তার প্রেমে পড়েছে, কিন্তু সে চায় না তার বাবা তাকে দুর্বল মনে করুক। এরপর সে স্কুল বাসে ওঠে এবং গ্রেতাকে সব ঘটনা বলে। তাকে কাঁদতে দেখে গ্রেতা তাকে ক্ষমা করে এবং সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। লিলিত তাকে কালো বলটির সত্য কথাও বলে এবং জানায় যে সে পরীক্ষায় পাশ করতে পারেনি। দুজন প্রথমবারের মতো একে অপরকে জড়িয়ে ধরে, আর গ্রেতা ঠিক করে যে সে লিলিতের বাবাকে তাকে নিয়ে যেতে দেবে না। পরের দিন স্কুলের অনুষ্ঠানের দিন শয়তান দেখতে এসেছে তার মেয়ে মিশন সম্পূর্ণ করেছে কিনা। গ্রেতা, কার্লো, মেলোডি এবং ডারিয়া তাদের পারফর্ম করতে না দেওয়ার জন্য প্রধান শিক্ষকের সঙ্গে একটি দুষ্টুমি করার পরিকল্পনা করেছে। প্রধান শিক্ষক তার সাম্প্রতিক আফ্রিকা ভ্রমণের কথা বলতে বলতে অনুষ্ঠান শুরু করেন। তিনি কথা বলার সময় কার্লো তার খোলা জায়গায় প্রস্রাব করার ছবিগুলো দেখায়। তিনি লজ্জায় মঞ্চ থেকে নেমে যান এবং পরের পারফর্মারদের অনুষ্ঠান চালিয়ে যেতে বলেন। দি এবং তার ব্যান্ড বেহালা বাজানো শুরু করে, কিন্তু অনুষ্ঠান অর্ধেক যেতে না যেতেই তাদের পালাতে হয়, কারণ মেলোডি এবং দারিয়া তাদের পোশাক পপ স্টোনস দিয়ে নোংরা করে দিয়েছে। শো নষ্ট হয়ে গেলে কার্লোর ব্যান্ড গ্রেতাকে সাহায্য করতে আসে। সঙ্গে থাকে মেলোডি এবং দারিয়া। তারা একটি মোহময় গান পরিবেশন করে, আর তাতে জনতা পাগল হয়ে যায়। গান শেষ হওয়ার পর গ্রেতা লিলিতকে তার করা সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। শয়তান লিলিতকে বাইরে নিয়ে যায় এবং তার পারফরম্যান্সের প্রশংসা করে। সে বিশ্বাস করে গ্রেতাকে দিয়ে প্রধান শিক্ষক এবং ব্যান্ডের সঙ্গে দুষ্টুমি করিয়ে সে সফল হয়েছে। তার কালো বলটিও আবার কালো রঙে বদলে গেছে। শয়তান তাকে শহরেই থাকতে দেয় যাতে সে এটিকে দুষ্ট বানাতে পারে। সে চলে যাওয়ার পর গ্রেতা লিলিতের সঙ্গে দেখা করে এবং জানায় যে এগুলো সবই তার নিজের পরিকল্পনা ছিল যাতে সে শহরে থাকতে পারে। সে কালো বলটির ওপর নেইল পলিশও লাগিয়েছিল যাতে তার বাবা তার ওপর সন্দেহ না করে। কিছুক্ষণ পর লিলিত স্যামুয়েলের কাছে যায় এবং তাকে বার্লিনগামী ট্রেনে উঠতে বাধা দেয়। সে তার ভালোবাসার কথা প্রকাশ করে, আর শেষ পর্যন্ত তারা দুজনে চুমু খায়। আর এভাবেই শেষ হয় এই দুর্দান্ত সিনেমাটা। এমন আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন চালু করো, আর চ্যানেলকে সাহায্য করতে একটি লাইক দাও। দেখার জন্য ধন্যবাদ।